আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তো তোমাদের যে তৃতীয় শ্রেণীর গণিত বইটা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 38 নম্বর পৃষ্ঠার 13 নম্বর অঙ্কটা আজকে 13 না 14 নম্বর অঙ্কটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? 14 নম্বর অঙ্কটায় দেখো, এখানে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে। গাণিতিক বাক্য যেমন 575 যোগ 380 বিয়োগ 585 সমান সমান খালি ঘর দেওয়া আছে। অর্থাৎ এটা দিয়ে আমাদের একটি গল্প তৈরি করতে হবে। তো গল্প বলতে গেলে এখানে আসলে গল্প না, এটা হচ্ছে একটা প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ সাধারণত আমরা কোশ্চেন থেকে উত্তর লিখি, আর এখানে একটা গাণিতিক বাক্য দেওয়া থাকবে, এটার উপর ভিত্তি করে আমরা একটা প্রশ্ন বানাবো। তো যেমন দেখো, প্রথমে যোগ আছে, এরপরে বিয়োগ আছে। তো আমরা যে কোনো একটা প্রশ্ন বানাতে পারি যার মাধ্যমে দুইটা যোগ হবে, 575-এর সাথে 380 যোগ হবে, তারপরে আবার 585 বিয়োগ হবে। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের গল্প তৈরি করতে পারি, যেমন রহিম, করিম বা যে কোনো একটা নাম আমরা ব্যবহার করতে পারি। যেমন তার কাছে 575 টাকা ছিল, তার বাবা অথবা মা লিখতে পারি, সে আরও 380 টাকা তাকে দিল। ঠিক আছে? অর্থাৎ একজনের কাছে টাকা ছিল, তাকে যদি আরও কিছু টাকা দেয় তাহলে কি এটা হচ্ছে যোগ হবে। তার মানে 575 টাকা ছিল, তাকে তার বাবা 380 টাকা দিল। তো দিলে সেই অংশটুকু আমরা যোগ করি, তাই না? দেওয়ার পরে যেই টাকাটা হলো, সেখান থেকে 575 এবং 380কে আমরা যোগ করি। যোগ করলে আমাদের তো টোটাল টাকাটা আসে, ঠিক আছে? সেই টাকা থেকে 585 টাকা সে বাজারে খরচ করলো, ঠিক আছে? এই 585 টাকা সে বাজারে খরচ করলো। তো মোট যে টাকাটা হলো, সেখান থেকে 585 টাকা সে বাজারে খরচ করার পরে অবশিষ্ট টাকা সে ব্যাংকে রাখলো, ঠিক আছে? এটা আমরা এভাবে বলতে পারি। তো সুতরাং সে ব্যাংকে কত টাকা রাখলো, এভাবে আমরা প্রশ্নটাকে সাজাতে পারি। তাহলে এখন আমরা একটা খাতা নিয়েছি, পেজের মধ্যে লিখবো 14 নাম্বার, লিখে এখন আমরা গল্পটাকে লিখবো, ঠিক আছে? তো প্রথমে আমরা লিখব যে রহিমের কাছে কত টাকা, সেটা আমরা লিখব 575। রহিমের কাছে 575 টাকা আছে। অর্থাৎ রহিমের কাছে 575 টাকা আছে। তারপর লিখব যে তার বাবা তাকে 380 টাকা দিলেন। মোট যে টাকা হলো, কারণ আমরা দেখেছি যে গাণিতিক বাক্যে কিন্তু এই দুইটা সংখ্যাকে যোগ করেছে, অর্থাৎ এই দুইটা সংখ্যা যদি যোগ করে সেই ক্ষেত্রে সেটা মোট হবে, হ্যাঁ। আর যদি বলতো যে কম বেশি বা নিয়ে গেছে, খরচ করেছে, তাহলে আমরা বিয়োগ করতাম। তাহলে মোট যে টাকা হলো তা থেকে তিনি আমরা বলতে পারি যে বাজারে গিয়ে খরচ করলেন 585 টাকা, অথবা খরচ করলো 585 টাকা। তোমরা যে কোনোভাবে এটা লিখতে পারো। তো তা থেকে তিনি 585 টাকা খরচ করলেন। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে মোট টাকা থেকে তিনি বাজারে খরচ করেছেন বা এমনি খালি খরচ করেছেন, দুইটাই বলতে পারি। তো এই কথাটা লিখবো, লেখার পরে বলতে পারি যে তার কাছে কত টাকা রইল, এই কথাটাও বলতে পারি। অথবা এটাও বলতে পারি যে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখতেন, যেই টাকাটা ওখানে খালি ঘর দেওয়া। তো এটা দুইভাবে লেখা যায় যে এখন তার কাছে কত টাকা রইল, এটাও বলতে পারি। বা এটাও বলতে পারি যে বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখলেন, তিনি ব্যাংকে কত টাকা জমা রাখলেন। তো আমি দুইভাবে ব্যাংকে জমানোর কথাটাই লিখছি, যে বাকি টাকা তিনি মানে অর্থাৎ রহিমের কাছে যে 575 টাকা আছে এবং 380 টাকা তার বাবা তাকে দিলেন, বাকি যে এখান থেকে তিনি
টাকা খরচ করলেন, আর বাকি টাকা তিনি ব্যাংকে রাখলেন। এখন তিনি ব্যাংকে কত টাকা রাখলেন? এইভাবে আমরা কোশ্চেনটাকে সাজিয়ে দিতে পারি। তো তিনি কত টাকা ব্যাংকে রাখলেন? ব্যাংকে রাখলেন দিয়ে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, কারণ যেহেতু আমরা গল্প বানালে কী হবে, এটা কোশ্চেন টাইপের গল্প হবে, সেই জন্য এখানে লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। তো দেখো এখানে আমরা লিখেছি আবার কীভাবে, আবার একটু রিপিট করি, যে রহিমের কাছে 575 টাকা আছে, তার বাবা তাকে 380 টাকা দিলেন, মোট যে টাকা হলো তা থেকে তিনি 585 টাকা খরচ করলেন। আমরা বলতে পারি যে বাজারে খরচ করলেন বা দোকানে খরচ করলেন, এটাও বলতে পারো। তো যে যেভাবে লেখে যতটা ইজি লেখা যায়। বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখলেন, তিনি কত টাকা ব্যাংকে রাখলেন। তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে গাণিতিক বাক্যগুলো দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা কোশ্চেনটা বানিয়ে নিতে পারি, ঠিক আছে? তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটা রিপিট করছি, যে রহিমের কাছে 575 টাকা আছে, তার বাবা তাকে 380 টাকা দিলেন, মোট যে টাকা হলো তা থেকে তিনি 585 টাকা খরচ করলেন, বাকি টাকা তিনি ব্যাংকে রাখলেন, তিনি কত টাকা ব্যাংকে রাখলেন বলে কোশ্চেন মার্ক দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের গাণিতিক বাক্যটার ব্যাপারে একটি গল্প তৈরি করা হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিও, এবং যারা আমার